নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে কী করি, মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কীরকম গেইন দেখাচ্ছে, প্রতিদিন কেমন কী পারফরমেন্স করছে, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। যদি আপনারাও এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে মিউচুয়াল ফান্ডের আপডেটের নিয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে বলে রাখি 8ই জুলাই বুধবার। আমি কিন্তু 7ই জুলাই মঙ্গলবারে কি হয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে সেই ভিডিওটা কিন্তু এই মুহূর্তে তুলতে যাচ্ছি। কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই আগের দিনে মিউচুয়াল ফান্ডে কী হয়েছে সেটা আমরা এই মুহূর্তে এখন জানতে পারবো, কারণ মিউচুয়াল ফান্ড এতক্ষণে আপডেট হয়ে গেছে। তাও বলে রাখি, আগের দিন মার্কেট কিন্তু খুব একটা ভালো চলেনি, মার্কেট খারাপ পারফরমেন্স করেছে। সেই দিন আমি ভিডিও বানিয়েও বলেছিলাম। কিন্তু আজকের মার্কেটটাও আমরা দেখে নেব। আজকের মার্কেট দেখলে তাহলে আমরা বুঝতে পারবো কালকে কেমন কী পারফরমেন্স হতে পারে মার্কেটের ভিত্তিতে কিন্তু মিউচুয়াল ফান্ড পারফরমেন্স দেখায়। চলুন, আজকে ইন্ডিয়ান স্টক মার্কেট খারাপভাবে ক্র্যাশ করেছে। এত বাজেভাবে ক্র্যাশ, আপনি অবাক হয়ে যাবেন। এর একটাই কারণ, আমি বলবো সব কিছু। NFT 50 2% মতো মাইনাস। হ্যাঁ, কিছু বলার নেই আর। সেন্সেক্স 2.15%-এর মতো মাইনাস। ব্যাঙ্ক NFT 2.51%-এর মতো মাইনাস। তার মানে বুঝতে পারছেন, NFT 50 তো 2.12% নেগেটিভ। হালাত এত খারাপ, কিছু বলার নেই। এর কারণ হলো ইরান আমেরিকার আবার ওয়ার স্টার্ট হয়ে গেছে। যেই সিজফায়ারের খবর এসেছিল, মার্কেট হালকা হলেও চড়তে আরম্ভ করে দিয়েছিল, কিন্তু আবার যেই যুদ্ধ আরম্ভ হয়ে গেছে তার ফলে মার্কেট সোজাসুজি একবারে বিগ ক্র্যাশ আরম্ভ হয়ে গেছে। ইন্ডিয়ান স্টক মার্কেট বলে ইদানিং, আগের দিনই মার্কেট হচ্ছে বাইরের মার্কেট ডাউন ছিল খুব বাজেভাবে, তার ইম্প্যাক্টটা কিন্তু এখন এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটেও দেখা গিয়েছে। মার্কেট বাজেভাবে ক্র্যাশ করছে। এর ভিত্তিতে কালকে মিউচুয়াল ফান্ডে খুবই খারাপ পারফরমেন্স আসতে চলেছে, তার জন্য রেডি হয়ে থাকবেন। আমি ভিডিও বানিয়ে নিশ্চয়ই আপলোড করব, তখন সেটা দেখে নেবেন। আগের দিনও মার্কেট খুব একটা ভালো চলেনি, সেটা এখন এই মুহূর্তে আমি দেখাবো কেমন কি মিউচুয়াল ফান্ডগুলো পারফরমেন্স দিয়েছে। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন ডে চেঞ্জে আগের দিন দেখুন রিটার্ন এসেছে 1365 টাকা মাইনাস। হ্যাঁ, আগের দিন কিন্তু খুবই, কি বলবো, মার্কেট দুদিন ধরে পুরো খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। 0.58% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। 1365 টাকা আগের দিন এক ধাক্কায় মাইনাস হয়ে গেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে দেখুন 0.67% ডাউন, যার ফলে 948 টাকা বেরিয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.34% নেগেটিভ, যার ফলে 215 টাকা মাইনাস হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.04%-এর মতো একটুখানি হলেও চড়েছে, যার ফলে 4 টাকা মতো প্রফিট এসেছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডও 0.37% ডাউন ছিল, 38 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইস US টেকনোলজি ফান্ড 3.79% ডাউন রয়েছে, যার ফলে 145 টাকা মাইনাস হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.12% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 1 টাকা 84 পয়সা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 0.88% নেগেটিভ, যার ফলে 13 টাকা মাইনাস হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপ 0%-এ থেমে গেছে, 0.04%-এর প্রফিট জেনারেট করেছে। পারাক পারিকো হালকা প্রফিট জেনারেট করেছে 0.12%-এর মতো, 1 টাকা 25 পয়সা মতো। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার ফান্ড মাইনাসে প্রফিট বুকিং হয়েছে 0.96% ডাউন, যার ফলে 6 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.11% ডাউন হয়ে গেছে, যার ফলে 0.12 পয়সা মাইনাস হয়ে গেছে। এই তো ছিল আগের দিনের রিটার্ন। কেটে কুটে প্লাস মাইনাস করে ওয়ান ডে রিটার্ন দাঁড়িয়েছে 1365 টাকা মাইনাস। হ্যাঁ, মূলত মতিলাল ওসওয়ালের 948 টাকা, বন্ধনের 215 টাকা, টোটাল ক্যালকুলেট করে বেশিটাই মাইনাসে হয়ে গেছে। 0.58% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও আমি বলে দিই। মতিলালে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,41,125 হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 63,419 টাকা রয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড ছিল, কারেন্ট ভ্যালু 10,573 শো হচ্ছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডেও 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,497 শো হচ্ছে। এডেলওয়াইস US টেকনোলজি ফান্ডে 3,845 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 3,702 টাকা শো হচ্ছে।
নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1413 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1538 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1526 দেখা গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1000 মতো ইনভেস্টেড ছিল, অন্যদিকে পারাক পারিকেও 1000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1073, 1039 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এখনও মাইনাসে রয়েছে, আরও মাইনাসে চলে গেছে। 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 697 হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 109 টাকা হয়ে রয়েছে। বিগত 1 বছর 2 মাস এই পোর্টফোলিওটা বলতে গেলে 1 বছর 2 মাসে কেমন কি রিটার্ন দিয়েছে সেটা আমি দেখিয়ে দিই। মতিলাল ওসওয়াল তো সবথেকে খারাপ পারফরমেন্স করেছে, 4952 টাকা মাইনাস করে দিয়েছে, 3.39%-এর মতো ডাউন হয়ে গেছে। তার মানে এখনও এটা রিকভার করতে পারেনি। বন্ধন কিছুটা ভালো পারফর্ম করেছে, 13.9%-এর মতো, 7740 টাকার প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও 5%-এর মতো রিটার্ন দিয়েছে, 573 টাকা। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 4%-এর মতো, 497 টাকা প্রফিট দিয়েছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজি ফান্ড নিরাশ করেছে, 3.72% নেগেটিভ, যার ফলে 142 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 8.84%-এর মতো ঠিকঠাক রিটার্ন দিয়েছে, যার ফলে 124 টাকার মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 10%-এর মতো রিটার্ন দিয়েছে, 146 টাকার প্রফিট দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 7%-এর মতো রিটার্ন দিয়েছে, 73 টাকা জেনারেট করেছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 3.9%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 39 টাকা মতো পজিটিভ ভাইব দিয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার খুবই বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে, 12%-এর মতো ডাউন রয়েছে, 103 টাকা মাইনাস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 9%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 8 টাকা মতো পজিটিভ শো হচ্ছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ডে চেঞ্জে প্লাস মাইনাস করে বলে রাখি। 1365 টাকা আগের দিন মাইনাস হয়ে গেছে, 0.58% আমাদের পোর্টফোলিও ডাউন ছিল। টোটাল রিটার্ন দেখুন 4006 টাকা মাত্র রয়ে গেছে, 1.73%-এর মতো প্রফিট, মাত্র 1%-এর মতো প্রফিট এসেছে, তাও আবার 1 বছর 1 মাসে, 1 বছর 2 মাসে। এর মেন কারণ বলে রাখি, মতিলাল ওসওয়াল খুবই বাজে পারফর্ম করেছে, ওটাকেই রিকভার করার জন্য এত প্লাস, সামান্য মাত্র প্লাস দেখাচ্ছে। মতিলাল যদি ঠিকঠাক রিটার্ন দিত তাহলে অনেক পরিমাণে পজিটিভ ভাইব আসতো, কিন্তু যেহেতু মতিলালে অনেক টাকা মাইনাস আছে, তার জন্য পুরোপুরি রিকভার করা সম্ভব হচ্ছে না। ইনভেস্টেড এমন দেখুন 2,31,292 টাকা, যার কারেন্ট ভ্যালু এখন 2,35,298 টাকা। এক্সআইআর 3.95% পজিটিভ আছে, কিন্তু আজকে যে হারে মার্কেট ডাউন হয়েছে 2%-এর মতো, তা দেখে বোঝা যাচ্ছে কালকে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত রিটার্ন ওয়াইপ আউট হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন কালকে যখন আমি ভিডিও বানাবো, মিউচুয়াল ফান্ড থেকে যত রিটার্ন এসেছে এই রিটার্নটা সম্পূর্ণ চলে যাবে, মাইনাস হয়ে যাবে। কিছু করার নেই, এরকমই পরিস্থিতি হচ্ছে হালিমে ইন্ডিয়ান স্টক মার্কেটে। যারা 1 ইয়ার আগে থেকে ইনভেস্টেড আছে তারা সবাই ফেস করছে আমার মতো। আপনাদের কী খবর, আপনারাও পোর্টফোলিও দেখে বলবেন। এবার আমি দেখে নিই কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। ইকুইটিতে অবশ্যই 92% ইকুইটি মার্কেটে, ডেটে 7%-এর মতো, কমোডিটিতে 0.30%-এর মতো। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন, প্রধানত মিড ক্যাপ হেভি ফোকাস, মিড ক্যাপের মধ্যে বেশি ইনভেস্টমেন্ট আছে, 59%-এর মতো মিড ক্যাপের মধ্যে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 17%-এর মতো। সেক্টর, কোন সেক্টরে সবথেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে? ফাইন্যান্সিয়াল সেক্টরে 33%-এর মতো, টেকনোলজিতে 16%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 14%, কনজিউমার টেক্সটাইলসে 14%, হেলথ কেয়ারে 5%, ম্যাটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 4%, রিয়েল এস্টেটে 3%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাই 0.61%, আনস্পেসিফাই কিছুই নেই। আদার সেক্টরে বলতে গেলে 1.66%। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের জার্নি। কেমন কি লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ড ভিডিওর আপডেট পেতে হলে একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের সাবস্ক্রাইবারের খুবই দরকার। আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই চ্যানেলটা গ্রো হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।